আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। সকালবেলা নাস্তা বানাবো। আজকে হলো রুটি বানাবো। আটা সেদ্ধ করে রেখে দিলাম, তারপরে চলে আসলাম আলু ভাজি করে নিতে। আলু ভাজি দিয়েই আজকে আমরা সকালবেলা নাস্তাটা করব। বাসায় ডিম নেই, তবে দুপুরবেলা ডিম চলে আসবে ইনশাল্লাহ, কারণ এতটুকুই না থাকে আমাদের বাসায় ডিম। সকালে শেষ হলে বিকালে আনা হয়, বিকালে শেষ হলে সকালে আনা হয়। যাই হোক, এখানে আলু ভাজিটা আমি আগেই কেটে রেখেছিলাম। এখন ভাজিটা বসিয়ে দিয়ে অফ ক্যামেরাতে আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিব। এইভাবে এক এক করে দিনের সমস্ত কাজগুলো কিন্তু আমাকে সেরে নিতে হবে। পাশাপাশি আরও অনেক কাজ করছি, সেগুলো আপনাদের সাথে সামনে শেয়ার করব। দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো আলু ভাজিটা হয়ে গেছে, এখন রান্না করা। আমি এখন ঢেলে নিচ্ছি, তারপরে হলো সবাইকে ডাইনিংয়ে আমি নাস্তাটা দিয়ে দেবো। তবে তার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে, বেশ কিছুদিন আগে কিন্তু আমি একটা জিনিস কিনে রেখেছিলাম, কিন্তু ব্যবহার করা হচ্ছিল না। আজকে ভাবলাম সেই জিনিসটা একটু ব্যবহার করি। তো রুটি বানিয়ে নিয়েছি, এই তো চলে আসলাম। দেখতেই পাচ্ছেন, যেহেতু আমার সংসারটা আসলে অনেক আগের, তো সে কারণে আমার কিন্তু অনেক জিনিস পুরানো হয়ে গেছে বা নষ্ট হয়ে যায়। যেমন ধরেন ব্লেন্ডার বা গ্রাইন্ডার কেনা কিন্তু বহুত আগে হয়েছে। এই হটপট আরও আগে কেনা হয়েছে, সেগুলো আমার নষ্ট হয়ে গেছে। এই হটপটটা আমি বেশ কিছুদিন আগেই কিনে রেখেছি, তবে ব্যবহার করা হয়নি। আজকে ভাবলাম হটপটটা আমি একটু বের করে নিই, কারণ রুটি আমি এমনিতে রাখার জন্য জালি অথবা প্লাস্টিকের রুটি রাখার যে পাওয়া যায় সেগুলোও আছে, তো সেগুলোই ব্যবহার করতাম। তখন মনে হলো যেন কিনে যখন রেখেছি তখন ব্যবহার কেন না করি। যাই হোক, আজকে নামিয়ে নিলাম। আজকে থেকে হয়তো এটা ব্যবহার করব সব সময়। তবে আমি মাঝে মধ্যে বিভিন্ন রকমভাবে আসলে কাজ করি, এক জিনিসে একভাবে কাজ করিও না। তো যাই হোক, এখানে নাস্তা টেবিলে দিয়ে দিলাম। কলা ছিল সাথে, তো যার যেভাবে খুশি খেয়ে নিক। তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করার জন্য। হঠাৎ করে ঘুম থেকে উঠেই কিন্তু মনে হচ্ছিল যেন শরীরটা ভীষণ খারাপ। আজকে বুঝি একেবারে কিছু কাজই করতে পারবো না। তারপরে মনের জোর বাড়িয়ে চলে গেলাম অনেক কাজ করার জন্য। তবে যেদিন বেশি কাজ করি সেদিন ভিডিও ছোট করে করতে হয়, কারণ অফ ক্যামেরাতে কাজ করতে সুবিধা। ক্যামেরা ফিট করে কিন্তু কোনো কাজ করা যায় না ওইভাবে। তো একটু ভিডিও করলাম, যাতে করে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারি। তো এখানে দুপুরের রান্না অফ ক্যামেরাতে আমি বেশ কিছু রান্নাবান্না করে নিয়েছি, আর এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু গুঁড়া মাছ খেতে একেবারেই পছন্দ করে আমার হাজব্যান্ড, মানে সারা বছর রান্না করে দিলে কোনো সমস্যা নাই। গুঁড়া মাছ, শাক, সবজি এসব খেতে ভীষণ পছন্দ করে। তো তার মতো করেই সে বাজার অবশ্য বাসায় আছে টুকটাক, চিকেন বা গরুর মাংস এগুলো আছে। আর মাছ বলতে এই গুঁড়া মাছ, আর আছে হলো পাঙ্গাস মাছ। তো চিংড়ি মাছগুলো শেষ হয়ে গেছে, তো ছেলেরা ওইভাবে পাঙ্গাস মাছ খায় না, সে কারণে আর ওই মাছটা রান্না করতে গেলাম না। ছেলেদেরকে ডিম ভাজা করে দিব, আর এখন এই শাক, ডাল আর হলো ছোটো মাছ রান্না করে নিলাম। তো আজকে হলো ছোটো মাছটা পেঁয়াজ আর একটুখানি করলা দিয়ে রান্না করেছি। প্রত্যেক দিন আলু দিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগে না। যাই হোক, অফ ক্যামেরাতে আমি 3 বারান্দা কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। এক বারান্দা শুকিয়ে নামিয়ে নিয়েছি, আর এক বারান্দা এখানে দেওয়া আছে, আর এক বারান্দা আমার অলরেডি গামলার ভিতরে রাখা আছে। এটি শুকিয়ে গেলে সেগুলো আমি দিয়ে দেবো। আজকে ভীষণ রোদ উঠেছে মোটামুটি, তো কিছুক্ষণ ভালো রোদ ছিল, তারপরেই কিন্তু আবার বৃষ্টি নেমে গেছে। আমি যখন কাপড় ধুই বেশিরভাগ সময়ই বৃষ্টি নেমে থাকে। বৃষ্টি কোনোখানে না থাকলেও, আকাশে কোথাও কোনো মেঘ না থাকলেও বৃষ্টি সেদিন হবেই, এরকম একটা ব্যাপার। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে বেশ কিছু কাপড় রয়ে গেছে। এই আমার কাপড়গুলোতে একটু হালকা মার দেবো, তারপরে আসলে রোদে দেবো। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, তবে মনে হয় বিদায় নিতে হবে আমাকে। বিকেলবেলা অনেক কাজকর্ম সেরে একটু রিল্যাক্স মুডে বসে এখন হলো রুটি কলা খাবো, আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভুল ত্রুটিকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।